আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা এই মুহূর্তে মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের তারিখ হচ্ছে পহেলা জিলহজ 1445 হিজরি আর 7 জুন 2024 ইংরেজি। আজকে যিনি খুতবা দিয়েছেন মসজিদে নববীতে তিনি হচ্ছেন ফজিলাতুল শেখ আব্দুল্লাহ বিন ডক্টর আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুআইজান হাফিজাহুল্লাহ। আর যে বিষয়ে তিনি খুতবাটি দিয়েছেন তা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত ও আমলসমূহ। বিষয়টি এই মুহূর্তে প্রতিটি মুসলমান নরনারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আশা পোষণ করছি যে খুতবাটি শোনার পরে আমাদের সবার উপকার হবে ইনশাআল্লাহ, যাতে করে এই জিলহজ মাসে আমরা বিভিন্ন ধরনের ইবাদত করে আল্লাহর কাছে প্রিয় গোলাম হতে পারি এবং এই গুরুত্বপূর্ণ সময়গুলোকে খুব গুরুত্ব সহকারে অতিবাহিত করতে পারি। আশা করছি এই ফলাফলটি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করেছেন প্রথমেই, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু রহমতপূর্ণ সময় রয়েছে, সেগুলোকে যেন আমরা গুরুত্ব দেই এবং কিছু মৌসুম আছে সেগুলোকে আমরা যেন গুরুত্ব সহকারে অতিবাহিত করি। আর যেটা আগমন করেছে এই মুহূর্তে, আর সেটা হচ্ছে বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিনসমূহ, যেটা হচ্ছে এই জিলহজ মাসের সময়টা। জিলহজ মাসের এই সময়ে এমন সব ইবাদতগুলো একত্রিত হয় যেটা অন্য সময় একত্রিত হয় না। এজন্য এই সময়টির গুরুত্ব অনেক বেশি। এ সময় রয়েছে সালাত, হজ, সদকা, সিয়াম, এই ধরন আরও বেশ কিছু ইবাদত আর অন্যান্য সুন্দর চরিত্র ইবাদত এই সময়গুলিতে রয়েছে। তাই সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বলেছেন যে ওয়াহাল্লাত বিকুম, এই সময়টা তোমাদেরকে এখন বেষ্টন করেছে, অতএব ফাগতানিমুহা, তোমরা এটাকে খুব গুরুত্ব সহকারে, এটাকে গনিমত মনে করে এটাকে তোমরা গুরুত্ব দাও এবং এটাকে ফাস্তাকবালুহা, তোমরা এটাকে স্বাগত জানাও, গ্রহণ করো। অতএব আমরা যেন এর মধ্যে সৎ আমল করার ক্ষেত্রে, এটাকে মূল্যায়ন করার ক্ষেত্রে, গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা যেন সবাই আমরা যেন আগ্রহী হই, আমরা যেন যত্নবান হই। এই ব্যাপারে সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে খুবই উৎসাহ দিয়েছেন। কারণ কি, এই সময় এমন সব ইবাদত একত্রিত হয় যেটা অন্য সময় হয় না। এই সময়ের গুরুত্ব খুব বেশি হওয়ার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তিনি এই সময়ের ব্যাপারে কসম খেয়েছেন। যেমনটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল ফাজরে বলেছেন ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। 10 রাত বলতে কি বোঝানো হয়েছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বেশ কিছু সাহাবা এবং তাবিঈ তারা বলেছেন যে ওয়ালায়ালিন আশর বলতে বোঝানো হচ্ছে জিলহজ মাসের প্রথম 10টি দিন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সময়ের কসম খেয়েছেন, যেই দিনগুলোর কসম খেয়েছেন, সেই দিনগুলো অবশ্যই অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা এর গুরুত্ব দিব। আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে এই সময় খুব গুরুত্ব সহকারে আমাদেরকে সময়গুলোকে অতিবাহিত করতে বলেছেন এবং ব্যাপকভাবে আমাদেরকে সৎ আমল করতে বলেছেন। যেমনটি বুখারীতে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। তো আল্লাহর কাছে খুব অধিক প্রিয় এমন কোনো দিন নেই এই দিনগুলো ছাড়া অন্য কোনো দিন, যেই দিনগুলোতে সৎ আমল করা আল্লাহর কাছে অধিক প্রিয়। তাহলে এই দিনগুলো আল্লাহর কাছে খুবই প্রিয়, যে বান্দারা এক্ষেত্রে অধিক আমল করবে, সৎ আমল করবে। এর চাইতে আর কোনো দিন নেই যেখানে আমল করাটি আল্লাহর কাছে অধিক প্রিয়।
নিঃসন্দেহে সর্বদাই আল্লাহ তাআলা আমি ইবাদত করব আল্লাহ পছন্দ করেন, কিন্তু মানে এই যে জিলহজ মাসের যে দিনগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে এই দিনের চাইতে আর অন্য কোনো দিন নেই যেগুলোতে ইবাদত করলে আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেন, তার কাছে এত বেশি প্রিয় হয়। সুবহানাল্লাহ। তাহলে একটু লক্ষ্য করি যে এই দিনগুলো কত গুরুত্বপূর্ণ। সাহাবাগণ একথা শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদও কি এর সমতুল্য হবে না, এই 10 দিনের সমতুল্য হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদও এর সমতুল্য হবে না। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, যেই ব্যক্তি ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন, এক ব্যক্তি যে তার জানমাল নিয়ে বের হয়ে গেছে কিন্তু সে আর ফিরে আসে নাই, জিহাদ করতে গিয়ে সে ওইখানেই শহীদ হয়ে গেছে, আর ফিরে আসে নাই, তো ওই ব্যক্তির কথাটি ভিন্ন। তাছাড়া জিহাদের চাইতেও এই সময় আমল করা, ইবাদত করা, ইবাদতের মাধ্যমে এই সময়গুলোকে কাটানো, এটা হচ্ছে আল্লাহর কাছে আহাব্বু অধিক প্রিয়। সুবহানাল্লাহ। অতএব জ্ঞানবান মুসলমানের উচিত যে এই সময়গুলোকে, প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করে, গনিমত মনে করে ইবাদতে কাটানো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি ইমাম বাজ্জার একটি হাদিস নিয়ে এসেছেন, সেটা উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযলু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, জিলহজ মাসের এই 10টি দিন এটা হচ্ছে আফযলু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ দিন। সুবহানাল্লাহ। অতএব আমরা যেন এটাকে গুরুত্ব দেই, আমরা যেন মূল্যায়ন করি, আমরা যেন অবহেলা করে অতীতের যে সময়গুলো আমরা নষ্ট করেছি হেলায় খেলা, এটা যেন না করি, বরং আমরা পূর্ণ গুরুত্ব দেওয়ার চেষ্টা করব, সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সে তৌফিক দান করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বুঝিয়ে বলতেছেন যে তোমরা সময় শেষ হওয়ার আগেই তোমরা এটাকে গনিমত মনে করে তোমরা দ্রুত গতিতে এগিয়ে যাও সৎ আমল করার জন্য, এবং তোমাদের হিসাবটা তোমরা নিজেরাই করো তোমাদের হিসাব করার আগেই। অতএব আমার উচিত যে সময় থাকতেই আমি যেন সময়কে মূল্যায়ন করি, এবং আমি যেন আমার জীবনের আমলের হিসাব করি, কি পথে, কোন পথে, কিভাবে আমি আমার অতীত জীবনটিকে মূল্যায়ন করেছি, এটা আমার দেখা উচিত। আমাকে তো আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তো আমি কি সত্যিকার অর্থে আমার জীবনটি কি ইবাদতের মধ্যে কাটিয়েছি, এই হিসাবটা আমাকে ইমাম সাহেব করতে বলছেন। আল্লাহ আমাদেরকে সেটা করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি কোরআনুল কারীম দিয়েও আমাদেরকে বোঝাচ্ছেন, যেমনটি আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 110 নম্বর আয়াতে কারিমে বলছেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা যা কিছু নিজেদের জন্য কল্যাণকর পাঠাবে তাই কিন্তু আল্লাহর কাছে পাবে। তাহলে আমি আপনি যা পাঠাবো, যদি ভালো কর্ম পাঠাই ভালো পাবো, মন্দ কর্ম পাঠালে মন্দই পাবো। হে আল্লাহ, আমাদেরকে তুমি ভালো কর্ম করার তৌফিক দান করো, আমিন। সূরা আল ইমরানের 133 নম্বর এবং 34 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্রুত গতিতে জান্নাতের দিকে, ক্ষমার দিকে এগিয়ে যেতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে, জান্নাতের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও। তাহলে ক্ষমার জন্য, ক্ষমা অর্জনের জন্য, জান্নাত অর্জনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দ্রুত গতিতে এগিয়ে যেতে বলছেন, এবং বলছেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে এত ব্যাপক পরিধি যা আকাশ এবং জমিন বিস্তৃত। সুবহানাল্লাহ। আর এই জান্নাত কাদের জন্য প্রস্তুত করা হয়েছে? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা হয়েছে। আলহামদুলিল্লাহ। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে খরচ করে এবং ক্রোধকে হজম করে আর মানুষের অপরাধগুলোকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ওয়াল আফিনা আনিন নাস, মানুষের অপরাধকে ক্ষমা করে। এর সংখ্যা খুব কম, যে মানুষ আপনাকে কষ্ট দিবে, আপনার গীবত করবে, আপনার জানমালের ক্ষতি করবে, এরপরে আপনি ক্ষমা করে দিবেন, এরকম মানুষের সংখ্যা সমাজে খুব কম। আর আল্লাহ তাআলা এইসব কম সংখ্যক এই মহা গুণাগুণের অধিকারী মানুষদেরকেই জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন, আমিন। তাই আসুন আমরা সৎ আমল করি, যা আমল করব তাই তো পাবো।
তাই দ্রুত গতিতে ক্ষমার দিকে চলা উচিত, দ্রুত গতিতে জান্নাতের পথে এগিয়ে আসা উচিত। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব, তিনি আমাদেরকে এতক্ষণ পর্যন্ত বুঝাচ্ছেন যে জিলহজ মাসের যে গুরুত্বটা সেটা কিন্তু আমাদের বুঝে আসছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের জীবনের যে একটি গুরুত্ব আছে, জীবনটা যে ইবাদতের জন্য, আর ইবাদত আমরা যা করব তাই যে আল্লাহর কাছে পাবো, এটাও কিন্তু ইতিমধ্যে তিনি আমাদেরকে জানিয়েছেন আলহামদুলিল্লাহ। এরপর তিনি আমাদেরকে এই জিলহজ মাসকে কেন্দ্র করে যে কিছু ইবাদত রয়েছে সেই ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে তিনি বলছেন যে ইন্না মিনাল ইবাদাতিল মুস্তাহাব্বাতি ওয়াস সুনানিল মুআক্কাদাতি, যে কিছু মুস্তাহাব ইবাদত আছে এবং কিছু সুন্নতে মুআক্কাদার ইবাদত আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ইকামাতুল উদহিয়া, অর্থাৎ কুরবানির পশু জবাই করা, এক কথায় কুরবানি করা। তো তিনি কুরবানি করা বলতে বুঝাচ্ছেন যে ঈদের দিন যে পশু জবাই করা হয় সেটাকে তিনি বুঝাচ্ছেন। তাই ঈদের দিন আমরা যেন কুরবানি করি, এর মধ্যে আল্লাহ তাআলার শুকর আদায় আছে, এর মধ্যে নিজের এবং পরিবারের জন্য আনন্দ আছে আলহামদুলিল্লাহ, নিজের এবং পরিবারের জন্য এর মধ্যে আনন্দ প্রকাশ আছে আলহামদুলিল্লাহ। যেই কোরবানির ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উম্মতকে খুব উৎসাহ প্রদান করেছেন, খুবই তাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে তিনি এটা চেয়েছেন যে যেন একজন বান্দা সে নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে কোরবানি করে। তাই আমাদের উচিত আমরা কোরবানি করব। আর কোরবানি যারা করব, যাদেরকে আল্লাহ তাআলা কোরবানি করার সাধ্য দিয়েছেন, তাদের জন্য আলাদা একটা বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সেটা হলো যে ব্যক্তি কুরবানি করতে চায়, তখন জিলহজ মাস যদি তার কাছে চলে আসে, তাহলে সে যেন তার চুল থেকে, তার চামড়া থেকে কোনো চুল, কোনো কিছু এগুলো যেন সে গ্রহণ না করে, মানে এগুলো সে যেন না কাটে। অতএব আমরা এগুলো করব না। এই সম্পর্কে সহিহ মুসলিমে যে হাদিসটা আছে সেটা হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু, যে ব্যক্তির এরকম কুরবানির পশু আছে সে জবাই করবে। মান কানা লাহু যিবহুন আও যাবহুন ইয়াযবাহুহু, এরকম কুরবানির পশু আছে সে জবাই করে। তো এরপরে যখন জিলহজ মাসের চাঁদ দেখা যায়, ফাইদা আহাল্লা হেলালু যিল হিজ্জা, জিলহজ মাসের চাঁদ যদি উদিত হয়, তাহলে সে যেন তার চুল থেকে, তার নখ থেকে কোনো কিছু সে না ওঠায়, না কাটে, হাত্তা ইউদাহিয়া, যতক্ষণ কুরবানি না করে। কুরবানি করবে, এরপরে সে তার নখ, চুল এগুলো সে কাটতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এটা কিন্তু একটা অবধারিত বিধান, যিনি কুরবানি করবেন তার জন্য, পরিবারের সবার জন্য কিন্তু এই বিধানটি মানে হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে না, বরং যিনি কুরবানি করবেন তার জন্য এই বিধান বলা হয়েছে। আল্লাহ আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি যেমনটি কুরবানির ব্যাপারে বললেন, চুল এবং নখ না কাটতে বলেছেন জিলহজ মাসে। এরপরে আবার এই জিলহজ মাসের অন্যতম আরেকটি আমল এই 10 দিনের, সেটা হচ্ছে অধিকারে তাসবিহ পাঠ করা। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইঙ্গিত করেছেন কোরআনুল কারীমে যে ওয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামি মালুমাত, এই সুনির্দিষ্ট দিনগুলোতে, সুনির্দিষ্ট সময়গুলোতে, দিনগুলোতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নামকে স্মরণ করবে। সুবহানাল্লাহ, আল্লাহ পছন্দ করেন। এই সময় আমরা আল্লাহকে স্মরণ করব বিশেষভাবে, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। অতএব আপনি পছন্দ করেন না, আমি পছন্দ করি না, পছন্দ করা উচিত। আমরা বেশি করে স্মরণ করব আল্লাহকে। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। এই মর্মে সম্মানিত খতিব সাহেব মুসনাদে আহমদ থেকে একটি হাদিস উল্লেখ করেছেন, যার বর্ণনাকারী হচ্ছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্সে বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ, আল্লাহর কাছে আর কোনো উত্তম, শ্রেষ্ঠতম আর কোনো দিন নেই, ওয়ালা হাব্বা ইলাইহি, তার কাছে অধিক প্রিয় কোনো দিন নেই, মিনাল আমালি ফিহিন্না, যেগুলোতে আমলকে আল্লাহ পছন্দ করেন। তাহলে আর কোনো উত্তম দিনও নেই, আর কোনো প্রিয় দিন নেই যেগুলোতে আল্লাহ তাআলা আমল করা পছন্দ করেন। মিন হাদিহিল আইয়ামিল আশরি, এই জিলহজের প্রথম 10 দিনের চাইতে। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ, এই দিনগুলোতে তোমরা খুব বেশি করে তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ পড়ো। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো বেশি বেশি। তাকবীর মানে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করো। তাহমিদ মানে তোমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই যে জিকির,
এই যে জিকির, এই জিকিরগুলো আমাদের বেশি বেশি করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এটা হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশকের অন্যতম একটি আমল। তাই সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বললেন যে আকসিরু ফাকসিরু ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, তোমরা বেশি বেশি করে তাসবিহ পাঠ করো, বেশি বেশি করে তাহমিদ পাঠ করো, বেশি বেশি করে তাহলিল তাকবীর এগুলো করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করবেন। ওয়াশকুরুহু ইয়াজিদকুম, আর তার শুকর আদায় করো, তাহলে তোমাদেরকে তিনি বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা কিছু করো সবই আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে জিলহজ মাস খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে আমাদের বেশি করে ইবাদত করা উচিত। ইনশাআল্লাহুল আজিজ আমরা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এখানে প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবা সম্মানিত খতিব সাহেব তিনি যা বলছেন তা আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তিনি বলছেন যে হে মানব জাতি, হে লোক সকল, যে এই যে হারামাইন আশ-শরীফাইন মক্কা এবং মদিনা, এই জায়গাটি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা, সবচেয়ে মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাতে মানুষ হজ উমরা করার জন্য, হজ উমরা জিয়ারত করার জন্য মানুষ আসে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা তাদের ইবাদত পালন করার জন্য আসে। আর হাজিদের খেদমত করা এটা হচ্ছে বিরাট বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। যেই নিয়ামত আল্লাহ তাআলা এই সৌদি রাষ্ট্রকে দিয়েছেন, এবং সৌদি রাষ্ট্র অবশ্যই চেষ্টা করছে যে বিশেষভাবে হাজিদের খেদমত করার জন্য। আলহামদুলিল্লাহ, শুধুমাত্র এই আয়াতের উপর পালন করার জন্য, এই আয়াতের বিধানকে বাস্তবায়ন করার জন্য, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তিনি বলছেন ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আল্লাহর আমি এই ঘরকে, জাআলনাল বাইতা, এই ঘরকে আমি মাসাবাতাল লিন্নাস, মানুষের জন্য, মাসাবা অথবা এটা ইজতিমাউন নাস, মানুষের মিলন কেন্দ্র হিসাবে এটাকে নির্ধারণ করেছি, এবং আমনা, এটাকে আমি নিরাপত্তা দিয়েছি। এর কথা স্মরণ করো। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, এবং মাকামে ইব্রাহিম এটাকেই তোমরা মুসাল্লা হিসেবে, নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। তো এখানে আল্লাহ তাআলা এই কাবাকে, এই মক্কাতুল মুকাররমাকে মিলন কেন্দ্র মানুষের, মানব জাতির জন্য এটা নির্ধারণ করেছেন। এই বিষয়টি আল্লাহ তাআলা এখানে বলেছেন। অতএব তারা এই মিলন কেন্দ্রকে গুরুত্ব দিচ্ছেন, তারা হাজী সাহেবদেরকে গুরুত্ব দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, বর্তমান সময়ে এত সংখ্যক হাজী সাহেবগণ, এত সংখ্যক উমরাকারীগণ, জিয়ারতকারীগণ এই জায়গায়, এই মাটিতে একত্রিত হয়, যা এত সংখ্যক ইতিহাসে কিন্তু এমনটি পাওয়া যায় না যেটা এখন পাওয়া যাচ্ছে। তো এই এত বিশাল একটি সংখ্যক মানুষদেরকে তারা পূর্ণ নিরাপত্তা দিয়ে যাচ্ছে, তাদেরকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে, তাদেরকে তাদের যে কোনো কার্যক্রমকে সহজসাধ্য করে দিচ্ছে। এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়া, নিরাপত্তার সহিত তাদের ইবাদত পালন করা, এবং বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান, দাওয়াত এবং তাবলীগমূলক অনুষ্ঠান, এবং তাদেরকে তাওজিহাত, ইরশাদাত, বিভিন্ন রকম তাদেরকে দিক নির্দেশনামূলক পথ সবই তারা উন্মুক্ত করে রেখেছে। আলহামদুলিল্লাহ, এত সব খেদমত দিচ্ছে তাদের খেদমত করার জন্য, এবং এই দেশ থেকে তারা তাদের রাষ্ট্রের জন্য নিরাপত্তা সে পৌঁছতে পারে তার জন্য কিন্তু তারা ব্যাপক ব্যবস্থা করেছে, এই রাষ্ট্র ব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ। তো এই জন্য তিনি শুকর আদায় করছেন যে আল্লাহ তাআলা যে এই রাষ্ট্রে নিয়ামত দিয়েছেন, এবং নিরাপত্তা দিয়েছেন, এবং সচ্ছলতা, সুন্দর জীবন দিয়েছেন, এটার জন্য তিনি আল্লাহর প্রশংসা করেছেন, এবং এই রাষ্ট্রের রাষ্ট্রনায়কদের তিনি শুকর আদায়, কৃতজ্ঞতা করেছেন যে তারা কিভাবে হাজীদের খেদমত করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, তাদের জন্য তিনি দোয়া করেছেন, এবং সকলের জন্য দোয়া করেছেন যারাই হাজীদের খেদমতে নিয়োজিত আছে, সবার জন্য তিনি দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব হাজীদেরকে লক্ষ্য করে কিছু তাদেরকে স্বাগত জানিয়েছেন, যে তোমাদের জন্য হচ্ছে স্বাগত, যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন আল্লাহর এই ঘরকে জিয়ারত করার জন্য, আল্লাহর এই ফরজ ইবাদতকে যথাসাধ্য অনুযায়ী পালন করার জন্য, তাদেরকে তিনি স্বাগত দিয়েছেন, এবং স্বাগত জানিয়েছেন তাদের জন্য যারা ইসলামের এই বিশেষ বিধানটি পালন করার তৌফিক পেয়েছে। আলহামদুলিল্লাহ, যারা এই উত্তম জায়গায় তারা ফিরে যাচ্ছে, আগমন করছে, এবং যারা অচিরেই আরাফার ময়দানে অবস্থান করবে তাদেরকে তিনি স্বাগত জানিয়ে বলেছেন যে তোমাদের রব তোমাদেরকে নিয়ে তার ফেরেশতাদের সাথে গর্ববোধ করে বলবেন, ফেরেশতাদেরকে উনজুরু ইলা ইবাদি, হে ফেরেশতারা তোমরা আমার গোলামের দিকে তোমরা তাকাও। এটা আরাফার দিন আল্লাহ তাআলা বলে থাকেন। আতাউনি শু'সান গুবরা মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা
আমার কাছে এসেছে এরকম ধুলাই মলিন হয়ে, এবং তারা চুল এলোমেলো অবস্থায় আমার কাছে এসেছে। আমি তোমরা দেখো, আর উশহিদুকুম, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, আমি আল্লাহ বলছি, আন্নী কদ গফারতু লাকুম, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে ফেরেশতাদের সাথে গর্ববোধ করে তাদেরকে ক্ষমার ঘোষণা করবেন আরাফার ময়দানে। এজন্য বলছেন হানি আন লাকুম, তোমাদের জন্য স্বাগত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং হানি আন লাকুম, তোমাদের জন্য স্বাগত যে তোমাদের ইবাদতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, এবং সেগুলো দিয়ে তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, তোমাদের পাপগুলোকে মুছে দিবেন, তোমাদের পদমর্যাদাকে বিরাটভাবে বৃদ্ধি করবেন, তোমাদের দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি আমাদেরকে বললেন, হাজীদেরকে বিশেষ করে লক্ষ্য করে, যে তোমরা আল্লাহর ঘরটাকে খুব গনিমত মনে করবে, খবরদার, এবং ইবাদতের ক্ষেত্রে প্রচেষ্টা চালাবে। তোমরা যে কোনো ধরনের সময় নষ্ট করা থেকে বিরত থাকবে, এবং ইবাদতের মধ্যেই নিজেদেরকে নিয়োজিত রাখবে। ওয়াতাজান্নাবু মা ইউদিউ আওকাতাকুম, যা তোমাদের সময় নষ্ট করে এমন কোনো কাজ করবে না। মিনাল্লাহবি ওয়াল লাগবি ওয়া মাসিয়াতিল্লাহ, গুনাহ করে অনর্থক কাজ কর্ম কথাবার্তা বলে এগুলো করবে না। এগুলো হাজিরা প্রচুর করে, আমাদের চোখে দেখা। হাজিরা দুনিয়ার যত বাজে আড্ডা অনেক সময় দিয়ে থাকে হাজিরা, সবাই না আলহামদুলিল্লাহ। অনেকেই মানে চিন্তাই করে না সে হজে আসছে, তার আখলাক চরিত্র এগুলো সব এলোমেলো থাকে। এই জন্য এখানে কোনো পাপ অন্যায় অশ্লীল কাজ করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না। খালেজভাবে সঠিক নিয়তে একনিষ্ঠভাবে হজ করতে হবে, এবং বেদাত মুক্ত হজ করতে হবে, নবীজির আদর্শ অনুযায়ী হজ করতে হবে। এই দিক নির্দেশনাগুলো সম্মানিত খতিব সাহেব তিনি দিয়েছেন, এবং কোনোভাবেই যেন মনের মধ্যে কোনো শিরিকি চিন্তা ভাবনা না থাকে। কারণ আল্লাহ বলেছেন, আনা আগনা শুরাকা আনি শিরিক, আমি শিরিক থেকে মুক্ত। যে ব্যক্তি এমন কোন আমল করলো, যে আমল আমার সাথে অন্যকে শরিক করলো, তারাকতুহু শিরকাহু, ওই আমলটিকে আমি ওই শরিকের জন্য ছেড়ে দেই। নাউজুবিল্লাহ, ওই আমল আমি নেই না, আমি শরিকের জন্য ছেড়ে দেই। অতএব হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো, এবং তোমরা আল্লাহর সাথে শরিক করিও না। এই জন্য হাজিগণ তারা যেন সময়গুলোকে মূল্যায়ন করে, তারা যেন পাপ থেকে বিরত থাকেন, তারা যেন সবসময় আল্লাহর ইবাদতকে গুরুত্ব সহকারে পালন করে, ইখলাসের সহিত, এবং নবীজির সুন্নাহ অনুযায়ী তারা যেন ইবাদত করে। প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে তারা জানবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন। আল্লাহ এইভাবে আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুক, আমিন। তো আজকের খুতবাটি খুবই সুন্দর আলহামদুলিল্লাহ, যেখানে সবার জন্য উপদেশ রয়েছে, হাজীদের জন্য রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনলাম, জিলহজ মাসের গুরুত্ব, হজের গুরুত্ব, হজের মধ্যে কিভাবে চলা উচিত, এই জিলহজ মাসে আমাদের কি করণীয়, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।